যে দল করি, যে পার্টি করি, তবলিগ, ফেরফুরা, বেরেলি, শিয়া, বুদ্ধিস্ট, হিন্দু সবাই এক হয়েছে। নরেন্দ্র মোদীকে গদিতে রাখা যাবে না। যদি না নামে গলা ধাক্কান দিয়ে গদি থেকে নামাতে হবে। খুশির সংবাদ শুরু হয়ে গেছে। নীতিশ কুমার ইস্তফা দিতে চলেছে। নীতিশ কুমার নাইডুকে গড়গড় করে যারা এমপি ছিল তার ইস্তফা দিচ্ছে। নীতিশ, তুমি যদি বিশ্বাসঘাতক করো যদি আমাদের সাথে, তোমাকেও গাদ্দারের সাথে তালিকা দেওয়া হবে, তাকে বার করে দেওয়া হবে। নীতিশ ইস্তফা দিচ্ছে, নাইডু ইস্তফা দিতে হবে এবং অবিলম্বে খুব তাড়াতাড়ি সংখ্যালঘু হবে নরেন্দ্র মোদী সরকার, মহাজোটের সরকার গঠিত হবে। বলুন আলহামদুলিল্লাহ। মসজিদের সাথে কোনো বেঈমানের সাথে আপোষ হবে না। আমি পুলিশ প্রশাসন বন্ধুদের বলবো, মুসলমানের রক্ত মাথায় উঠে গেছে। 26 তারিখে কলকাতায় বাধা দেবেন না, আটকাবেন না। যদি আটকান, যেখানেই আটকাবেন সেখানে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। সে যুদ্ধটা হবে সংবিধানের সামনে রেখে। যে যুদ্ধ হবে দেশকে রক্ষা করার জন্য। ওলামারা ফাঁসি দিয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, আমরা ঝুলবো ফাঁসির দড়িতে। আমার মসজিদে আঘাত করতে দেবো না, কবরস্থান দখল করতে দেবো না। ব্রিগেডের সমাবেশে যারা বাধা দেবে তাদের বেঈমানের তালিকায়, বিশ্বাসঘাতকের তালিকায় রাখা হবে। আমি এই মঞ্চ থেকে বলছি, কোনো রাগ নয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী, তুমি তোমার ক্ষমতা থাকলে তোমার লোককে আটকে রেখে দাও। তুমি বলেছো বিজেপিকে খুশি করার জন্য, সিদ্দিকুল্লাহ বলেছে আমি বিরোধিতা করব। আমার সংগঠন নাই। এই 26-এর পরে তুমি যে গ্রামে যাবে সেই গ্রাম জনগণ ঘেরাও করে রাখবে। বাপের মূল্য জমিয়ত তোমার বাপের জমিয়ত, আমরা রক্ত দিয়েছি জমিয়তের জন্য, আমরা মার খেয়েছি, জেল কেটেছি। জমিয়ত পৈতৃক সম্পত্তি মনে করেছো? তুমি গাদ্দার, তুমি বিশ্বাসঘাতক, তুমি মিথ্যাফর। এখান থেকে সতর্ক করে দিচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে। মুর্শিদাবাদে সিদ্দিকুল্লাহ হটাও, জমিয়ত বাঁচাও, সিদ্দিকুল্লাহ হটাও, মসজিদ বাঁচাও, সিদ্দিকুল্লাহ হটাও, বিশ্বাসঘাতকরা হটাও, দেশ বাঁচাও। যারা এই মোদির তালে তাল মিলিয়ে 26 তারিখে ব্রিগেড সমাবেশকে ক্যান্সেল করতে চাইছেন, আপনাদের মুখে আলকাতরা লাগানো হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মসজিদে ভাঙা, মসজিদের দুশ্মনের সাথে কোনো আপোষ নেই, আমার কবরস্থানের সাথে কোনো আপোষ নেই। এটা ভারত বিরোধী আইন, সংবিধান বিরোধী আইন। সুপ্রিম কোর্ট বলেছে, নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করেছে, মুসলমানদের মসজিদে তোমার কমিটি হতে হবে, তুমি কি তোমার মন্দিরে মুসলমানদের কমিটি রাখবে? অমিত শাহ বলে না। তাহলে তুমি কি করে মসজিদে, কি মসজিদের কমিটি বানাবে? তুমি কি করে কবরস্থানে কমিটি বানাবে? তোমার মন্দিরের ট্রাস্টে যখন মুসলমান থাকবে না, এটা গাজোয়ারি কথা, মস্তানি চলছে। মস্তান তোমার বাপ দেখেছে, ইংরেজরা তোমাকে কিভাবে ধাক্কা দিয়ে দেশ থেকে তাড়াতে হয় সেটা আমরা জানি। ভারতবাসী আওয়াজ তুলে চলো, বিজেপি ভারত ছাড়, ইংরেজ ভারত ছাড়ো। আর এখনকার হিন্দু মুসলমান বলছে বিজেপি তুমি ভারত ছাড়ো। এই আন্দোলন আগামী 26 তারিখে যাবেন, কোনো স্লোগান দেবেন না। মুসলিম পার্সোনাল ল থেকে নির্দেশ দিয়েছে, এই রাস্তার মাঝে শক্তি ক্ষয় করলে হবে না, মাইক থাকবে না। যত লোক যাবে তাদের একটা তালিকা তৈরি করবেন এবং যেভাবে গুনে নিয়ে যাবেন, গুনে নিয়ে আসবেন। আর সবাই পানি নিয়ে যাবেন। এই প্রথম যুদ্ধ আমি 8ই নভেম্বর বলেছিলাম, মালঞ্চ ইতিপূর্বে সাহস করেছিলাম যে মালঞ্চ বাজার থেকে যে যুদ্ধ ঘোষণা হচ্ছে, এই যুদ্ধে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। আমি 19শে নভেম্বর কলকাতায় বলেছিলাম, এই যুদ্ধের ডাক, ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের ডাক, এই লড়াই শরীক হতে জানমাল খরচ করতে হবে যতক্ষণ না এই আইন কালো আইন প্রত্যাহার করবে। সংগ্রামী বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা 26 এপ্রিল একটা বাচ্চা ছাড়া, বুড়ো ছাড়া, মহিলা ছাড়া সবাই যাবেন তো? বলুন যাবেন তো? সেই জন্য নরেন্দ্র মোদীকে দেশ ছাড়া করতে বিজেপি, আরএসএস যারা দেশে ধ্বংস করতে চাইছে তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। অনুরোধ করব, এই ছায়ায় বসে
নরেন্দ্র মোদীকে তাড়ানো যাবে না। চাষতে গেলে মাঠে যেতে হয়, তক্তপোষের তলায় চাষ হয় না। তাই যারা সত্যিকারে নরেন্দ্র মোদীকে হটাতে চান, দয়া করে প্রকৃতিতে বাইরে চলে আসুন, চলে আসুন। নারে তাকবীর। ভাই বুঝতে পারছেন না কথা? বুঝতে পারছেন না? তাই ঘর থেকে বাইরে চলে আসুন। দাঁড়িয়ে আছে আগে চলে আসুন। যারা ঘরে আছেন মসজিদ বাঁচাতে হবে। ঘরে বসে মসজিদ বাঁচবে না, ঘরে বসে ঈদগাহ বাঁচবে না। চল বাইরে চলে আসুন। লজ্জা লাগছে? নরেন্দ্র মোদী দেখে বলবে, হ্যাঁ আরএসএস দেখে বলবে। তাহলে বাইরে চলে আসুন, লড়াই শুরু হয়ে গেছে। বাইরে চলে আসুন, বাইরে চলে আসুন লোকরা। নারায় তকবীর, বাইরে আসুন। নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, দাও গুড়িয়ে দাও। এই আরএসএস এর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, দাও গুড়িয়ে দাও। এই মঠবাড়িতে দিচ্ছে ডাক নরেন্দ্র মোদী নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। ওই হিন্দু মুসলমান দিচ্ছে ডাক আরএসএস নিপাত যাক, নিপাত যাক, নিপাত এই যাক। উড়িষ্যার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দাও গুড়িয়ে। আগামী 26শে ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিন। দলে দলে যোগ দিন। এই আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না, তারা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। এই চক্রান্ত করে 26 এপ্রিল সমাবেশ বানচাল করা যায়নি, যাবে না, যাবে না। এই আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই মা বোনদের সংগ্রাম চলছে, এই চলবে। যুবকদের সংগ্রাম চলছে, চলবে। এই দেশ বাঁচানোর সংগ্রাম চলছে, এই চলবে। সংবিধান বাঁচানোর সংগ্রাম চলছে, এই চলবে। দেশের গাদ্দার নরেন্দ্র মোদী দূর হটো, দূর হটো, দূর হটো। এই দেশের গাদ্দার বিজ্ঞাপন নরেন্দ্র মোদী দূর হটো, দূর হটো, দূর হটো। এই পৃথিবীর দালাল যারা সোহাগ বানচাল করতে চাচ্ছে তারা দূর হটো, দূর হটো, দূর হটো। সিদ্দিকুল্লাহ হটাও, দেশ বাঁচাও, সিদ্দিকুল্লাহ হটাও, দেশ বাঁচাও। এই গাদ্দার সিদ্দিকুল্লাহ হটাও, এই বিশ্বাসঘাতক সিদ্দিকুল্লাহ হটাও। এই ষড়যন্ত্র মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই দেশ বাঁচানোর জন্য আমরা চলছি, চলবো, চলছি, চলবো। এই ব্রিগেড সমাবেশে চলছে, চলবে। চলছে, চলবে। সেই জন্য আমাদের সামনে যারা আসবে ভাই বাধা দিতে, আমরা সেই বাধা প্রত্যাখ্যান করে লড়াই হতে শহীদ হতে হবে। আবার বিবিকে বিধবা করতে হবে, আবার বাচ্চাকে এতিম করতে হবে। আবার সেই রক্ত ভারতবর্ষে পড়বে। সেই রক্ততে তৈরি হবে মাওলানা আবুল কালাম আজাদ, হোসেন আমান মাদানী, দাদা হুজুর রহমাতুল্লাহ আবু বকর সিদ্দিক। আবার প্রতি বাড়িতে বাড়িতে নেতাজি সুভাষ চন্দ্র তৈরি হবে। আবার অলিতে গলিতে যুদ্ধ ঘোষণা হবে। সেই যুদ্ধ আরএসএস এর সাথে নরেন্দ্র মোদী ধ্বংস হবেই হবে। এই যুদ্ধে আমরা জয়ী হব ইনশাআল্লাহ, জয়ী হব ইনশাআল্লাহ। সেই জন্য আগামী 26শে এপ্রিল মহাসমাবেশ ডাক দিয়ে খানা পিনা সঙ্গে নিয়ে কোনো অপরিচিত লোকের ফাঁদে পা দেবে না। বিজেপি টুপি মাথায় দিয়ে মজলিসে ঢুকে দাঙ্গা করার চেষ্টা করবে। মুর্শিদাবাদে 20-50 জন হিন্দুকে আরএসএস এর সদস্যকে মাদায়সা টুপি দিয়ে হিন্দু ভাইকে পিটিয়েছে, মা বোনদের জ্বালিয়েছে, আর বলছে মুসলমানরা মেরেছে। পরে তাদের ধরা হলো, বলো শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এই বিশ্বাসঘাতক মির্জাফর আমাদের ভুল বুঝিয়ে এখানে হিন্দুদের পেটাবে আর দোষ হবে মুসলমান। তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমাদের মজলিসে যেন বিজেপি ঢুকে আরএসএস ঢুকে গন্ডগোল না করতে পারে, আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। এবার একটা আমাদের হিন্দু মুসলমান শিখ ইসাই আপস মে ভাই ভাই, বলুন হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে ভাই ভাই। হিন্দু মুসলমান শিখ ইসাই দিচ্ছে ডাক নরেন্দ্র মোদী নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। হিন্দু মুসলিম শিখ ইসাই দিচ্ছে ডাক নরেন্দ্র মোদী নিপাত নিপাত যাক। যাক, নিপাত যাক। সেই জন্য হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ নয়, মন্দিরের বিরুদ্ধে যুদ্ধ নয়, আদিবাসীর বিরুদ্ধে যুদ্ধ নয়, শিখদের বিরুদ্ধে যুদ্ধ নয়। যুদ্ধ একটাই বিজেপির বিরুদ্ধে, যুদ্ধ একটাই ইংরেজের দালাল আরএসএস দালাল মির্জাফর বিশ্বাসঘাতক নরেন্দ্র মোদীকে যতক্ষণ না গদিচ্যুত হবে, আইন কালা কানুন বাতিল না হবে, ততদিন আমাদের লড়াই চলবে। এই বলে সংক্ষিপ্ত কিছু বক্তব্য শেষ করছি। আমার কথার দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন, এবং আগামী দিনে চান টাকা পয়সা দিয়ে এই আন্দোলনকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সঙ্গে আছে, আমাদের দ্বারাই নয়। বদরের যুদ্ধ 313 জন সাহাবী যদি কাফেরদেরকে পরাজিত করতে পারে, আপনারা আমরা যারা আছি এখনো যারা মসজিদে যাইনি, মসজিদ মুখ হই। আর তাবলীগ ফুরফুরা করার সময় নেই, বেরিলি শিয়ার সময় নেই, বাজারে ঘোরার সময় নেই। মসজিদ খালি করে দিয়েছি।
তাই আল্লাহ জালিম বাদশাকে ফিট করে দিয়েছে। তাই আমরা মসজিদ মুক্ত হই, শরিয়াত মুক্ত হই। আর মায়েরা যাবেন না, মায়েরা বাড়ি বসে রোজা রাখবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন যে আল্লাহ এই ব্রিগেড সমাবেশ থেকে এমন হংকার উঠবে, সেই হংকার আমাদের ব্রিগেডে যাবার আগে নরেন্দ্র মোদী যেন ইস্তফা দেয়, গদি পড়ে যায়। এই দোয়া করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।